ঘটনা ঘটে যাতে দুজন মারা গেছিলেন, 3 জন আহত হয়েছিলেন। কালকেই আমরা 4টি দপ্তরে সমন্বয় একটি কমিটি করেছিলাম এবং আমরা আজকে ফার্স্ট আওয়ারে কমিটি রিপোর্ট দিতে বলেছিলাম। এই কমিটি রিপোর্টে যা পাওয়া গেছে এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে একটি অশনি সংকেত। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই। বিল্ডিং প্ল্যান নেই যেমন দ্য বেসিক নর্মস অফ ফায়ার এবং ইলেকট্রিসিটি সেগুলো ওখানে ছিল না, কমপ্লিটলি অবৈধ। আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কতগুলো অ্যাকশন নিয়েছি। তিলজলা পিএস এর কেস নম্বর 226, তাতে ওই অবৈধ কারখানার মালিক শেখ নাসির এবং শামীম মোহাম্মদ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আজকে সকালে। আমরা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য আমাদের পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য কেএমসির উদ্যোগে কলকাতা পুলিশের সাহায্য নিয়ে। এবং একইভাবে কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান, যারা বেআইনি কাজকর্ম করছেন তাদেরকেও আমরা সংশোধিত হতে এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশিকা এবং পরামর্শ দিচ্ছি। তো দর্শক, আপনারা শুনলেন নতুন মুখ্যমন্ত্রীর যে ঘোষণা এবং গতকালের যে ঘটনা সেটাও সোশ্যাল মাধ্যমে ভাইরাল। এবং এত বড় একটা ঘটনা, কলকাতার তপসিয়া তিলজলার ঘটনা, এবং একটা চামড়া গুদামে আগুন লাগে এবং সেটাতে আগুন লেগে দুইজন সেখানেই মরে যায়, জ্বলে আগুন লেগে 2 জন মরে যায় এবং 3 জন গুরুতর আহত সেই আগুনের মধ্যে। তো ভাবুন, কলকাতার মতো জায়গায় এমন এমন বিল্ডিং বানানো হয়েছে এবং সেখানে মানে ফ্যাক্টরি বানানো হয়েছে, কারখানা বানানো হয়েছে, কিন্তু সেখানে কোনো সেরকম পরিকাঠামো নেই যে হঠাৎ কিছু আগুন লাগলে বা কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটলে যে দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া যাবে, সেই ধরনের কোনো রকম ব্যবস্থা নেই। আমরা এর আগেও দেখেছি অনেক ধরনের এরকম ঘটনা ঘটে গেল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও পৌঁছেছেন, কিন্তু কোনো রকম কোনো পদক্ষেপ করা হয়নি। শুধু যা হয়েছে কোথায় এবং বক্তব্যে, ভাষণে। কিন্তু এবার যে ঘটনা ঘটলো গতকাল, তো তার কিন্তু সাথ অ্যাকশন শুরু। এক কথায় বলা যেতে পারে যে বুলডোজারের যে কাজ, সেই কাজ কিন্তু শুরু হতে চলেছে এবং আপনারা শুনলেন। তো গতকালেই যখন ঘটনা ঘটে তখনই কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যান পৌর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল।
এবং সেখানে এই ভিডিওতে আপনারা দেখছেন যে কত মানে কি বলবেন, যে এত গিজ করছে বিল্ডিং, এবং সেই বিল্ডিংয়ের মধ্যে একটা কারখানা চলছে, ভাবতে পারেন। এবং সেখানকার সেই রকম কোনো পরিকাঠামোই নেই যে সেখানে কোনো দুর্ঘটনা বা অঘটন ঘটলে যে দ্রুত কিছু ব্যবস্থা নেওয়া হবে, সেটার কোনো পরিবেশ নেই সেখানে। এবং গতকালেই পৌর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল সেখানে দেখতে যান, এবং তিনি সমস্ত কিছু খতিয়ে দেখে তিনি গতকালেই বলে দিয়েছেন যে এই ধরনের অবৈধভাবে কোনো কাজকর্ম চলবে না এবং অ্যাকশন নেওয়া হবে। তো তেমনই আজকে দেখলেন যে মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেই দিলেন যে এই ধরনের যত অবৈধ বিল্ডিং থাকবে তার যেমন জলের লাইন কাটা হবে, ইলেকট্রিসিটি কেটে দেওয়া হবে, এবং এক প্রকার বার্তা দিয়েই দিলেন যে এটা দেখে যারা যারা এখনও ভাবছেন যে আমরা এরকম করেই চলবো, তাদের জন্য বার্তা দিলেন যে এখনই শুধরে যান, এই সমস্ত ব্যাপারে কোনো রকম ছাড় দেওয়া হবে না। তো আপনারাও দেখলেন যে গতকাল অগ্নিমিত্রা পল তিনি গিয়েছেন, পৌর এবং নগর উন্নয়ন মন্ত্রী। তো সেই বিল্ডিং দেখেন যে বিল্ডিংয়ের মধ্যেই কারখানা, আবার সেখানে কিন্তু মানুষও বসবাস করছেন, ভাবুন। তো এই ধরনের কারখানা এবং বসতবাড়ি সমেত এরকম যদি আপনারা দেখেন, তো কলকাতার মধ্যে অনেক অনেক পাওয়া যাবে, অনেক। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে যেমন আমরা এই সরকারের আমল বলতে কয়দিন হলো, আপনারা ভাবুন যে এই কয়েকদিনের মধ্যে সরকার গঠন হওয়ার পরেই এই ধরনের ঘটনা ঘটছে, এবং একের পর এক যেভাবে অ্যাকশন নেওয়া হচ্ছে, তো সেই ধরনের অ্যাকশন আমরা তৃণমূল জামানায় কেন দেখি নাই? তৃণমূল সরকারের আমলে আমরা এই ধরনের ঘটনা এই রকমভাবে কড়া পদক্ষেপ কেন দেখিনি? এবং সেই জামানায় কেনই বা এই ধরনের বিল্ডিংগুলি অবৈধভাবে গড়ে উঠল, এবং সেগুলির মধ্যে বসতবাড়ি যেমন মানুষজনও বসবাস করছেন, আবার একদিকে কারখানাও চলছে। তো এটাতে একটা ঘটনা ঘটে গেছে বলে, একটা কাণ্ড ঘটে গেছে বলে 2 জন মারা গেছেন এবং 3 জন আহত হয়েছেন। তো যার ফলেই কিন্তু প্রকাশ্যে এসেছে, এবং যেগুলিতে ঘটনা কোনো ঘটেনি সেগুলিতে দেখেন এখনও চলে যাচ্ছে, যার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী পরিষ্কার বার্তা দিয়ে দিলেন যে এখনে যারা শুধরানোর আছে তারা যাতে দেখে শুধরে যায়, নাহলে কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না। এবং খতিয়ে দেখে যে সমস্ত ফ্যাক্টরিতে এভাবে অবৈধভাবে চলছে কারখানা, এবং সেগুলির জলের যেমন লাইন কাটা হবে, আরেক দিকে কিন্তু ইলেকট্রিসিটিও কেটে দেওয়া হবে। তো এই হচ্ছে কথা। মানে আমরা দেখছি না, আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায়, গতকালই সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে এই রাজ্যের যে সরকার হলো এটা বিজেপির সরকার নয়, যদিও জনগণ বলছেন যে বিজেপির সরকার, কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে বিজেপির সরকার নয়, পশ্চিমবঙ্গের সরকার, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এটা। তো সেইভাবেই কিন্তু কাজ হচ্ছে যা আমরা দেখছি। তবে আমরা যতদূর জানি নগর উন্নয়ন, পৌর এবং নগর উন্নয়ন মন্ত্রী ছিলেন ফিরহাদ হাকিম। তো ওনার দায়িত্ব কি ছিল? ওনার আমলেই এই সমস্ত বিল্ডিং গড়ে উঠল, এবং ওনার আমলেই এই বিল্ডিংগুলিতে এই যে কারখানা, সেই কারখানার লাইসেন্স দেওয়া হলো, বিদ্যুৎ সংযোগ দেওয়া হলো, জলের লাইন দেওয়া হলো। ভাবুন তাহলে কি করে কিভাবে কি করছে, সব শুধু টাকার খেল, টাকা দিলেই সমস্ত রকম হয়ে যাবে, এটাই তারা করে এসেছে। কিন্তু এখন একটা নতুন সরকার এসেছে, সাধারণ মানুষ যেভাবে চেয়েছেন সেই সরকারে এসেছে, এবং যে সমস্ত এই ধরনের অবৈধ কারখানা থাকবে, বিল্ডিং থাকবে, তাদের জলের লাইন যেমন কেটে দেওয়া হবে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
এবং তাদের জন্য যারা এই সমস্ত কার্যকলাপ বেআইনি কার্যকলাপ করছেন তাদের জন্য মুখ্যমন্ত্রী পরিষ্কার বার্তা দিয়ে দিলেন যে যারা সংশোধন হওয়ার তারা সংশোধন হয়ে যান এবং এই বেআইনি কাজকর্ম যারা করছেন তাদেরকে কড়া নির্দেশিকা এবং পরামর্শ দিয়ে দিলেন। তো বাংলার মানুষ ঠিক যেমন প্রশাসন চাইছেন ঠিক তেমন প্রশাসনই কিন্তু চলছে, যার জন্যেই এই সরকারকে নিয়ে এসেছেন এবং সাধারণ মানুষ মনে হয় এই সমস্ত রায় দেখার জন্যই কিন্তু এই সরকারকে নিয়ে এসেছেন। তো যাই হোক বন্ধুরা, এই কয়েকদিনে যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী কিছু পদক্ষেপ গ্রহণ করলেন, দু একটা ঘটনায় আমরা দেখলাম। তো আমার যদিও ব্যক্তিগত মত, এবার সুশাসন শুরু হয়ে গেছে এবং দেখবেন ধীরে ধীরে সমস্ত জায়গায় এমন একটা আমূল পরিবর্তন আসবে, হয়তো আর বেশি দিন নেই, শুধু সময় অপেক্ষা। তো যাই হোক, আপনারা দেখলেন আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে পরিষ্কার বার্তা দিয়ে দিলেন এবং নির্দেশিকাও দিয়ে দিলেন। তো এখন থেকে আর এইভাবে অবৈধ বিল্ডিং এবং তার সাথে সাথে যেখানে জনবহুল এলাকা সেখানে আর কোনো কারখানাও হয়তো দেখা যাবে না। একসাথে একই বিল্ডিংয়ে মানুষও বসবাস করবেন এবং কারখানাও চলবে, এমনটা আর হবে না। তো যাই হোক বন্ধুরা, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।